দীর্ঘদিনের দাবির অবসান। তীর্থযাত্রী ও স্থানীয় মানুষের স্বপ্নের মুড়িগঙ্গা সেতু সোমবার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে ৪.৭৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৪ লেনের এই সেতু তৈরি এখন সময়ের অপেক্ষা। পৌষ সংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পৌঁছন মুখ্যমন্ত্রী। মেলা পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। পরে সরকারি অনুষ্ঠানে ২,৩২৪ কোটি ৩০ লক্ষ টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি মুড়িগঙ্গা সেতু শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, আমরা শুধু মুখে বলি না, কাজে করে দেখাই। হাজারো প্রতিকূলতা রয়েছে এখানকার মানুষের, তাই এই সেতু নির্মাণ জরুরি ছিল। সেতু নির্মাণ হলে একদিকে যেমন স্থানীয় প্রায় ৩ লক্ষ মানুষের যাতায়াতের সুবিধা হবে, তেমনি দেশব্যাপী পর্যটকদের জন্যও সুবিধা হবে। সময়, খরচ সবই বাঁচবে। বাম আমলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ২০১১ সালের আগে পরিকাঠামো ছিল অত্যন্ত খারাপ। তখন বলা হতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। সেই সরকারও আর নেই, আর বাংলায় কখনো লোডশেডিংও হবে না। মনে রাখবেন, আমরা ক্ষমতায় এসে এখানকার পরিকাঠামোগত উন্নয়ন করেছি। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে মেলার দিনগুলিতে ধারাবাহিকভাবে মন্ত্রীরা থাকেন। নবান্ন থেকেও মনিটরিং করা হয়। সম্প্রতি নিজের ১৪.৫ বছরের উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সরকারিভাবে যার নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী, যার কাউন্টার করে বিজেপির তরফে পাল্টা ভিডিও প্রকাশ করা হয়েছে। সোমবারের সভা থেকে ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ওদের কুৎসায় আমার কিছু আসে যায় না। আমি কিছু বলবো না, আমার হয়ে বলবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথীর উপভোক্তারা। কারণ তোমরা বাবুরা শুধু ভোটারের নাম কাটো, উন্নয়নের ছিটে ফোটা অর্থও দাও না। সম্প্রতি গঙ্গাসাগর সফর করেছিলেন বিরোধী দলনেতা। নাম না করে সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, যারা বলে গেল কয়েকদিন আগে, যারা মিথ্যাবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না। অত্যাচার ব্যভিচার নিয়ে ওরা ভালো থাকুক, আমি কারোর খারাপ চাই না। হাই নিউজ নেটওয়ার্ক।